দূরে দূরে আনছি সব কিছু আনছি সামনে গেলাম একটু সামনে দিক দিয়ে বাইরে আবার করো পাল্লে লাগা না করো দাঁড়াও অনেক কিছু কিছু করো আপনি সামনে দাঁড়ান তুমি স্টিল ধরে সব আমি একটা প্রিন্সিপাল নিয়ে চলি, যদি সেই প্রিন্সিপালের মিনিং পরে আমরা রফিক স্যার থেকে শুনছি এমন যে যদি এটিউ স্যারদের ফেয়ারওয়েল দেওয়া হয় তাহলে টিউ স্যার এখানে ফেয়ারওয়েল নেবে না। তাই আমরা সেই জায়গায় নিরুৎসাহিত হই এবং টিউ স্যার আমাদেরকে বলে যে উম্মে কুলসুম আপা বলে যে আমরা শরীয়তপুরে আমরা এখন একতাবদ্ধ টিচাররা। টিউ স্যার বলে যে আগেও অনৈক্য ছিল, বিভাজন ছিল, আওয়ামী লীগ বিএনপির বিভাজন থাকে, বর্তমানে বিভাজন আছে, ভবিষ্যতে বিভাজন থাকবে। সুতরাং এই বিভাজনে আমি কি করব? পক্ষ তারা আজকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য আসে, আমরাও তাকে ফেয়ারওয়েল দেবো। তবে ফেয়ারওয়েলের যে নমুনা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মিষ্টি বিতরণ করে আমরা তাকে ফেয়ারওয়েল দিচ্ছি। এই সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আজকে গতকাল ছিল তার সর্বশেষ কর্মদিবস। তিনি আজকে এখান থেকে নতুন কর্মদিবসে চলে যাচ্ছেন। তো তার একটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো সেই অনুষ্ঠানে এসে দেখি যে এখানে এই স্যারের সম্পর্কে 7 থেকে 10% ঘুষ নেওয়া বা অন্য বিষয় নিয়ে বিষয়টা ব্যানারে এসেছে। এই বিষয়টি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে, ইতিপূর্বেও আমরা পত্রিকায় বা বিভিন্ন অনলাইন পোর্টালে এই বিষয়ে রিপোর্ট দেখেছি। তো বিষয়টি আসলে এই প্রাথমিক শিক্ষা বিভাগের জন্য খুবই লজ্জার এবং অনভিপ্রেত আর কি আমি বলতে চাই। তো এইরকম বিষয় থেকে আমাদের সকলকে দূরে থাকা দরকার। আর যেহেতু এই শিক্ষক নির্যাতন, শিক্ষক বিভাজনকারী, দুর্নীতিবাদ শিক্ষক বিচার, তো এই ধরনের শিক্ষক বিচার আমাদের কাম্য না। এই ধরনের শিক্ষক বিচার গেলে আমাদের জন্য ভালো হয়। আমরা আশা করব ভবিষ্যতে যিনি আসবেন তিনি আরও সুন্দরভাবে এই অফিস পরিচালনা করবেন দুর্নীতির ঊর্ধ্বে থেকে। তো এই যে আমার পিছনে যে ব্যানারটা দেখছেন, এই ব্যানারটা যে 7% 5% কথাটা লেখা, স্যার আমাদেরকে নিজেকে নিয়ে যখন তিনি শরীয়তপুরে প্রথম আসেন, আমাদের প্রত্যেকের মোবাইল জমা নিয়ে এই ধরনের কথাবার্তা, এই 7% 5% সে নিয়ে যে মিটিংটা করেন, সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। যে আমার মোবাইলেও তিনি নিয়ে বলছিলেন শিক্ষকদের তারা যদি 5% 7% টাকা জমা দেয় তাহলে তাদের আর কোনো সমস্যা নেই, সমস্ত জিনিসটা সে দেখে। সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। এর পরবর্তীতে আমার স্কুলের নতুন প্রধান শিক্ষক চলে এসেছে, তারপরে কী লেনদেন হয়েছে সেটা তারা জানে। তবে এই নাচ সম্পর্কে আমরা যা শুনছি, এই ব্যানার যা দেখছি তা অনেকটাই আমরা পত্রিকায়ও দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা প্রকাশ পাইছে দেখছি। তা আমরাও চাই এই ধরনের আমাদের শিক্ষা খাতে যেন বা শিক্ষা পরিবারে যেন এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোক না থাকে এবং সুন্দর এবং পরিচ্ছন্ন লোক আসে এবং তারাও সুন্দরভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটা চালায়। সে দীর্ঘদিন আমাদের এই শিক্ষা অফিসার মহোদয় দীর্ঘদিন এখানে চাকরিরত থাকা অবস্থায় সে বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত। আমরা একাধিকবার এটার বিষয়ে কথা বলার পরেও তার এই দুর্নীতি তো কমেই নেই, বরং শিক্ষকদের মধ্যে বিভাজন করে ভাগ করো শাসন করো নীতিতে মূলত শিক্ষকদের মধ্যে ভাগ করেই সে তার কার্যক্রম সে চালিয়ে গেছে। তো আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।